এখন মাদকের দাম বৃদ্ধি হয়েছে, এটার জন্য তারা এর বিরুদ্ধে এরা দেখি রাস্তায় নামছে। তো আজব কারবার। তো মাদকের দাম বৃদ্ধি হইলে তাদের সমস্যাটা কোথায়? তো বিভিন্ন রোগশোক হয়েছে। রোগশোক মানে হচ্ছে কি, এরা যখন আলোর অভাবে থাকে এদের ভিটামিন ডি এর অভাব হয়, আবার ভিটামিন বি এর অভাব হয়। তো অনেকের আছে যে ঘুম হয় না, নিদ্রাহীনতা থাকে। কারণ একটা মানুষের নিদ্রাহীন থাকলে কি করবে? আবার 12ই ফেব্রুয়ারি স্বপ্নে দেখছিল ক্ষমতায় চলে আসতেছে, বন্টন মানে ইয়েতে হইলো কি মন্ত্রণালয়ে বন্টন হয়ে গেছে। আবার বাইরে থেকে ফ্রান্স থেকে নাকি কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দিচ্ছে, কাউকে অর্থমন্ত্রী বানায় দিচ্ছে। তো এরকম আশীর্বাদ ওহি নাজিল হচ্ছিল। তো ওই ওহিগুলা যে বিলীন হয়ে গেছে, এখন ওহি না পেয়ে তারা পাগল হয়ে গেছে, কি করবে না করবে। এখন মাদকের দাম বৃদ্ধি হয়েছে, এটার জন্য তারা এর বিরুদ্ধে এরা দেখি রাস্তায় নামছে। তো আজব কারবার। তো মাদকের দাম বৃদ্ধি হইলে তাদের সমস্যাটা কোথায়? তো মানুষজন তো মনে করতেছে তারা মনে হয় মাদকাসক্ত। তো এখন আমরা মনে করবো যে নামাজ কালাম যারা পড়ে, ইসলামকে ধারণ করে, মাদক থেকে দূরে থাকবে। আমরা এটা মনে করতাম, এখনও মনে করি। কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে যে তারা নিজেরাই জোর করে মাদকের পথে আছে। তো আমরা ইসলামের যারা রাজনীতি করে বা ইসলামকে বিক্রি করে জান্নাত কার্ডের যারা ধারক ও বাহক, তো এরকম রাজনৈতিক দল, আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা সত্যিকার ইসলামের পথে আসেন। আর আপনারা যে নীতিতে বিশ্বাসী, যে অনেকগুলা বিয়ে শাদী করার বিষয়ে, অনেকগুলা বিষয় নিয়ে, কিন্তু আমরা নতুন এই মডার্ন ইসলাম এগুলো কখনো আপনাকে অ্যালাউ করে না। আর সেই জায়গায় আপনারা এটা ধর্ষক যে পরকীয়া শুনি জামাত নেতাদের, শিবিরদের, তো এরা নাকি মুখে অনেক পাণ্ডিত্য ঝাড়ে, বিদেশ থেকে হায়ার করে লোক নিয়ে আসে, তাদের থেকে মেধাবী আর কেউ নাই। তারা বিশ্বসেরা মেধাবী, তারা বিশ্বসেরা পূর্ণ পবিত্র চরিত্রের অধিকারী, তারা পুণ্যর ভূমি, তাদের হচ্ছে সংগঠন। কিন্তু আমরা দেখলাম সেটা পাপের ভূমি হয়ে গেছে। তো এই পুণ্যভূমি আর জামায়াতে ইসলাম শিবির, এই পুণ্যভূমি আর নাই, তারা হয়ে গেছে পাপের ভূমি। তো আমরা আশা করব বাংলাদেশ থেকে পাপমুক্ত করার জন্য তাদের হইল কি, অবশ্যই আমরা আশা করব আমাদের সরকার কঠোর হবে। আর যারা পাপ করে যাতে পার না পায়, যারা মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে মত তৈরি করে, আমরা চাই তাদেরকে অবশ্যই কঠোর আইনের আওতায় নিয়ে আসা দরকার। আমরা